তোমাকে তলকিন করে ইমান দিয়ে কবরে নিয়ে যাবে। বিশ্বাস করো আর না করো, বিশ্বাস না করে কি যে মরা কাঠ হয়ে রইলে তা তো তুমি বোঝোই। তোমার চোখে পানি আসো না, মন তোমার নরম হয় না, শান্তি তুমি কেন পাও না? একটা মানুষের সংস্পর্শ নাই। বেঁচে আসো, কবি বলেন বেঁচে আসো এই আশ্চর্য, নাই মানুষের সাহসর্য। থাকতো যদি একটু ধৈর্য, ঐশ্বর্য আর গায়ে ধরত না। মরণ বলে স্মরণ রাখো, বেশি দিন আর বাঁচবে না কো। তুমি যে বাঁচার এত আশা করো হঠাৎ। কোরআন শরীফে দেখছি আমি যে হে আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে আমার তরফ থেকে শাস্তি আসার আগে আপনি হুঁশিয়ার হয়ে যান। আপনি হুঁশিয়ার হওয়ার আগে শাস্তি এসে পড়তে পারেন। মাহবুব আপনাদের আপনি আমাদের দয়া করে রক্ষা করে নিন। আমাদের তো বড় আশা ছিল আপনার দরবারে আমরা যাব, সেই জন্য আমরা এত মানুষ ছোটাছুটি করি। কাজেই তারা বসে আছেন এখন বসে থাকার সময় আর নাই। সামনে একটা অন্ধকার পথ, রাস্তা, এ রাস্তা পাড়ি দিতে হবে। তাই তো মরণ বলে স্মরণ রাখো। কবি বলেন দুঃখ করে বেশি দিন আর বাঁচবে না কো। কথার মতো কথা শেখো, মরণে যাবে জানা। এই যে আমি কথার মতো কথা শিখিয়ে দেই, এই কয়টা কথা লইয়া পুঁজি করিয়া কবরে যাইবেন। আমি আমার মসজিদের পেছনে 22 বছর ঘুরছি, আমি এই কথা শিখে এসেছিলাম, এই সুবহানাল্লাহ, এই আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি একজনকে বলে দেন তাসির হবে না, আবার যার বলে দেওয়ার হুকুম আছে সে যদি বলে দেয় তাসির হবে। 22 বছর আমার, 23 বছর হলো আমার লেখাপড়ার বয়স, আর 22 বছর ধরে আমি 4টা কথা শিখছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বলবেন কি কায়দা? এই কায়দাটা শিখতে হয়েছে আমার 13 বছর কষ্ট করে। কপাল থেকে নাক বরাবর দৃষ্টি আইনে চক্ষু বন্ধ করে বৈশা খেয়াল করবেন মরণের খেয়াল করলে দিলটা নরম হবে। তখন 5 বার দরুদ শরীফ পড়বেন। খেয়াল করবেন যে এই দরুদ শরীফ আমি রওজা মুবারকে পাঠিয়ে দিলাম। খেয়াল করবেন রওজা মুবারক সামনে রয়েছে। এরপর আস্তাগফিরুল্লাহ করবেন 100 বার, 11 বার। খেয়াল করুন আমি আমার গুনার জন্য আমি তওবা করি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ করবেন 11 বার। এরপর একটা তুজুলে সুবহানাল্লাহ করবেন 100, আলহামদুলিল্লাহ করবেন 100, আল্লাহু আকবার করবেন 100। এই 3 কথারই লফজ মানে খেয়াল করবেন না, খেয়াল করবেন 3টা কথা আল্লাহ, 3টা নাম। এইভাবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ খেয়াল করবেন। আল্লাহর আমি দেখে ডাকি, জবাব দিয়ে কোন বান্দা আমার কেন ডাকো। এরপর আলহামদুলিল্লাহ কইবেন 100 বার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কি খেয়ালে আল্লাহর দেখে ডাকি, আল্লাহ পাক ডাকে জব জীবন বান্দা আমারে ডাকো। কি জন্য ডাকো? জবটা এই কানে শোনার চেষ্টা করবে। এরপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলবেন না, আল্লাহু আকবার, আলাদা আলাদা বলবেন। একই মানে খেয়াল করবেন। আল্লাহর দেখে ডাকে, আল্লাহ ডাকে তো যখন বান্দা ডাকো কেন। এরপর ডান দিকে মুখখান ঘুরাইয়া নিয়ে লা উঠাইবেন। ইলাহা কইতে কইতে বামে মাথা সোজা করে নিয়ে আসবেন।
নাকটা যে সময় বা দুধের বোটা সোজা আসবে, মনে রাখবেন ইলাহা কোয়ার সময় মাথা বাঁকা করবেন না, সোজা লা ইলাহা কইয়া বা দুধের বোটার উপর আনলে প্রাথমিক অবস্থায় মাথাটা একটু উঁচা করিয়া ইল্লাল্লাহ মুখ দিয়ে কইবেন, কণ্ঠ দিয়ে বলবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ কণ্ঠ দিয়ে বলবেন না, লা ইলাহা ইল্লাল্লাহ ডব ডবা করে কইবেন। তারপর এখানটা একটা চিকন স্বর বাইর হবে, লা ইলাহা ইল্লাল্লাহ কইবেন 500 বার। পরে 5 বার দৌড় সে করে মোনাজাত দিয়ে যাবেন। এই জিকির ফজরবাদ করবেন একবার, বেলা উঠলে 6 রাকাত ইশরাক করবেন, আর মাগরিববাদ আমিন পড়ে জিকির করবেন। না পারলে এশার নামাজ পড়ে করবেন। মনে রাখবেন এশার নামাজ পড়েও জিকির হবে না। তাতে না পারেন শোয়ার আগে করবেন, তাতে না পারেন বিছানায় বসে করবেন। এক সময় যদি ওযু না থাকে তো ওযু ছাড়াই শুরু করবেন, টুপি নাই টুপি ছাড়াই করবেন। কোন কোন ব্যক্তি সবক 2 বেলা জিকির আদায় করবেন, বাসে গাড়িতে সব জায়গায় করবেন। কারা কারা জিকির আদায় করবেন তারা একটা আল্লাহ আলহামদুলিল্লাহ 2 বেলায় জিকিরটা করতে পারেন, ইশরাক আমিন পড়তে পারেন, এই জিকির করতে পারেন, তাহলে দিনে রাতে 24 ঘন্টায় আপনার মৃত্যু হলে আপনার শহীদই মৃত্যু হয়ে যাবে। হাদিস শরীফে আছে মাতা শহীদান, অর্থাৎ মিশকাত শরীফে হাদিস আমি দেখছি। আর মিয়াতা হজ্জেন, অন্য হাদিস শরীফে আছে 100 হজ আর উমরার নাকি তার আমলে জমা হবে। একটা লোকরে কষ্ট করে আল্লাহর পথে আনেন। এই যে আমি কথা কইতেছি আমার কষ্ট হইতেছে, তবু আনি আমি যে আমার কষ্টের বদলে যদি একটা লোক আল্লাহর পথে আসে, কারণ আমি সবক বাতিয়ে দেওয়া অন্য মানুষ সবক বাতিয়ে দেওয়া বেশ কম আছে। একই কথা একজন বলে, একই কথা অন্যজন বলে বেশ কম হয়। আর যার যার পীরের কথা তার কাছে ভালো লাগে, অন্য কথা ভালো লাগে না। তবে একটা কথা মনে রাখবেন, পীর চেনার আগে পীর চিনা পীর ধরো। শুনছেন তো বারে বারে, আপনারাও ওয়াজের মধ্যেও কন, পীর যদি হবে লইলে পীরের ধন কত কাল খাবে। এই ধন রক্ষা করতে হলে তাকে চিরজীবন একনিষ্ঠ থাকতে হবে। আমার এই কথাটা গলার মধ্যে গাইতে রাখো, সিনার মধ্যে গাইতে রাখো। পীর ধরে যদি চুল পরিমাণ বেশ কম হও, আর চুল পরিমাণ বেশ কম করো, যতটুক বেশ কম করবা অতটুক শাস্তি আল্লাহ পাকের তরফ থেকে তোমার সিনের উপর দিয়ে চালান হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি। হুজুর কেবলা আয়াতে কারিমা তাফসিরে লিখছেন যে পীর ধরেছে নাকি বেশ কম করলো, যে পরিমাণ বেশ কম করলো ওই পরিমাণ তার জীবনের উপর দিয়া দুঃখ কষ্ট এবং বেদনা এবং আল্লাহ পাকের গজব চালান হয়ে যাবে। হয়ে যাবেই, ফিরাইতে পারবেন না। কাগজ আনেন, আমি দস্তখত দেব, আর না হয় আমার হাতে চড়ে দেবেন। আমি যা বলি আল্লাহর ফজলে সত্য কথা বলি। আমি ছোটবেলার থেকে আমি মিথ্যা কথার মধ্যে আমি যাই নাই। পেট ধরা আলা মানুষ এখনো মিথ্যার মধ্যে ডুবে ডুবে আছো, এখনো মিথ্যা ছাড়ো, এখনো নানান হাবিজাবি কাজের থেকে তওবা করো।
তা যদি তুমি না করো, এখন গায়ের জোরে পাহাড় ঠেলে নিবে, কিন্তু ভবিষ্যতে কিন্তু এর অমঙ্গলটা তুমি বুঝতে পারবা। আমি থাকবো না, কিন্তু তোমার কাটতে হবে। এই কটা কথা লেখো। আমার কথার ভেতরে না থাকো আর পিঠ ধরে যদি সই মতন না চলো, তাহলে তোমাকে কাটতে হবে। একদিন লিখে রাখো, আমি দস্তখত দিয়ে দেবো। আমি চিরকাল টিকবো না, আমার হুজুরও চিরকাল টিকে নাই। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূলুল্লাহকে আল্লাহ পাক ছাড়েন নাই। মাহমুদুল, আপনি আমাকে মাফ করে দিয়ে আপনি দোস্তর, আপনি ছাড়েন নাই। আমি জানি আমার ভুল ভ্রান্তি হলে যদি আমাকে ধরেন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। হে মাবুদ, যদি আমার ভুল হয়ে যায়, লা তুআখিযনা, আমাকে তাহলে পাকড়াও করেন না। রব্বানা ইন নাসিনা আও আখতানা, যদি আমার ভুল হয়ে যায়, যদি আমার ভুল হয়ে যায়, আমার খাসা কুসুর হয়ে যায়, তবে আল্লাহ পাক আপনি আমাকে লা তুআখিযনা, আপনি আমাদের পাকড়াও করেন না, আপনি আমাকে আটকাইয়েন না। আমার সঙ্গে আমিন কন। দেখো, আমি অনেক কথা কিন্তু ভাঙ্গা কই না, অনেক কথাই আমি ভাঙ্গা কইয়া দেই। এই কওয়ায় যদি জুজ বরাদ্দ না শরীরের মধ্যে না আসে, তাহলে আল্লাহর কসম করে কইতে পারি তোমাদের মঙ্গল কামনা করি। আমি আমার ছেলের মঙ্গলও যেরকম কামনা করি, একটা আদনা মরিদের মঙ্গল একই রকম কামনা করি। তোমরা নিজেরা মিশা কথা তো মিশা কথা কও, কাজে মনে করো হুজুরও বুঝে মিশা কথা কয়। যদি আমার কথা, আমি ভদ্রলোকের সন্তান, আমার পিতায় প্রফেসর ছিলেন, আমার বাপদান প্রফেসর ছিলেন, তার বাপদান উনি বিলাত ফেরত সার্জন ছিলেন, বিলাত ফেরত সার্জন আমার দাদায়। আমি সেই ফ্যামিলি, আমার মা নাইনাল দাইডাল, মা বাপের কুলে একটা সৈয়দের মেয়ে, আমি তার সন্তান। আল্লাহর ফজল, আমি মিথ্যির মধ্যে আমি নাই। আমি যা বলি কোরআন শরীফ এবং হাদিস শরীফের বাইরে যদি কেউ কিছু পাও, আমার কান কাটো, ধরে নাক ধরো, কান ধরো, সঙ্গে সঙ্গে ধরো। কোরআন শরীফে যেমন লেখা আছে, ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকাসু আলা নাফসি। দেখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় তার খেলাফতের আমলে 30 জন মাথা চারা দিয়ে উঠলো, 30 জন নবী দাবি করলো। আমি জানি আমার মঞ্জুর বিরুদ্ধে মেলাই মানুষ মাথা চারা দিয়ে উঠতে পারে, ওর জন্য আমি খাস দোয়া করছি। আমি অজর অমর অক্ষয় হয়ে ইনশাআল্লাহ তাআলা ও থাকবে। আর ওর যোগ্যতা তুমি দেখো, আমি বাছাই করে দেখছি আমার কোন একটা মুরিদের ভিতরে এরকম যোগ্যতা তালাশ করে পাওয়া যায়। আমি তো যোগ্যতা পাওয়ার সঙ্গে সঙ্গে তো তাকে আমি খেলাফত দিতেছি। আমি তো টুকাইতেছি, আমার টুকাই যদি উঠে তাহলে আমি খেলাফত দেই। এটা দুজনের দিলাম, আরো যে দেব না তার তো কোনো মানে নাই। কাকে সাব্যস্ত করব না করবো, আমার টোকাই উঠতে হবে তো। এখন তবে মন্ত্রকে আরো পরে কিছু পরে দেওয়া হইতো, একটু আগে হয়তো 6 মাস আগে দেওয়া হয়েছে। কারণবশত আমার বাপদানের মায়ের 2 জনের কবরের কাছে দাঁড় করাই আমি খেলাফত দিছি। যেখানে আমার বছরে একবার আমার যাওয়া পড়ে না, 1 বছর পরে একবার আমি যাই। মরি না বাসি তা বলা যাবে না। এরপর আমার টোকায় যদি কিছু উঠে, তারপর দেখবেন যে বলা লাগবে না, তার কাছে একাই যাবে। আমার ঘাড়ে ধরে হুজুর কেবলা খেলাফত দিছেন আমার। এটা এখানে, তবে খেলাফত এখানে পয়সায় বিক্রি হয় না, আর এখানে গ্রুপ সৃষ্টি করলে খেলাফত বিক্রি হয় না। এখানে খেলাফত কিছুতে বিক্রি হবে না, এটা মনে
থেকেও যোগ্যতা ছাড়া এইখানে কোনো খেলাফত বিক্রি হবে না। যদি জীবন আমার 2-3 জন খলিফা থাকে যথেষ্ট থাকবে। আমি কইছি যে যদি কোনো খেলাফতের উপযুক্ত এরা না হয়, দরবার চালানোর উপযুক্ত না হয়, আমার কোনো ছেলে না হয়, কোনো কিছু না হয়, কেউ যদি না হয়, তাহলে খেলাফত আমি গাছে ঝুলিয়ে দিয়ে যাবো, কারো গলায় ঝুলাব না। মোল্লা একটু পান শেষা দিতে আপনারা ভুল বুঝবেন না, আমার শরীরটা অসুস্থ, নইলে শরীরটা অসুস্থ আমি এখানে সেখানে যাইতে পারি না, নইলে আমি সমস্ত তালিবালি গুড়িয়ে দিতাম। আমি একেবারে স্টিমার লঞ্চ আমি বহু মানুষ পিটাইছি। আমি একটা আর্মি ম্যান, আর্মি ট্রেনিং আমার শরীরে আছে, আমার কলজাটা আমার এরকম পুরো লাগছে। আমি পৃথিবীর ইনশাআল্লাহ তাআলা আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া কাউকে তোয়াক্কা করি না। তোমরা সম্পূর্ণ মুরিদ যদি আমাকে ছেড়ে একদিন চলে যাও, একাই আমি পীর থাকবো ইনশাআল্লাহ। কিন্তু আমি আল্লাহর হস্তে কইতে পারি, আল্লাহর জমিনে ভূমিতে বসি, আমার ছেলে মঞ্জুর যেমন মঙ্গল কামনা করি, আমার ডাইনে বাই যারা আছে আমি তাদেরও এরকম মঙ্গল কামনা করি। এটা গর্ধব, তোদের বুঝবার কোনো ক্ষমতা নেই। তোরা কোন মানুষটার পাশে ঘুরলি তারে বোঝার কোনো ক্ষমতা নেই, তবে সে মিথ্যা কথা কয় না, এটা মনে রাখিস। এবং সে যে কাজ করে, আমি তো পীর, আমি তোমাদের পীর, আমার কাজে কোন প্রকারের সন্দেহ বা কোন প্রকারের কিছু প্রশ্ন জাগবে কি, তোমার সর্বনাশ যদি হয় আমি জামিন হব না। আমি কিন্তু জামিন হব না। আমি কিন্তু একটা লোকের যে খেলাফত দিছি আমি তার কারো দিয়ে বুঝাই দিই। আর বিশেষ করে আমার কাজে রাজি থাকো, আমি যা করবো তাতে তোমার রাজি থাকতে হবে। তোমার শত কষ্ট হোক, যদি রাজি থাকতে না পারো তো তুমি মুরিদের মধ্যে গণ্য না। আমার মুরিদে গণ্য যদি না হও, দুনিয়ায় কারণ মুরিদে গণ্য হতে পারবে না। উসমান বিন আমর তার পীর খুব কামেল ছিলেন। মনসুর হাল্লাস তার কাছে মুরিদ হয়েছিলেন। মহর্ষি মনসুরের নাম শোনেন না আপনারা? আনাল হক কইছিল, উনি তার কাছে মুরিদ হইলেন। হওয়ার পরে খুব লায়েক হইলেন, খুব উপযুক্ত হইলেন। মনসুর কি জানি লিখতেছিল একদিন, তাজকাতরা পইরে আমার মাথা খারাপ হয়ে গেল। দেখো, পড়াশোনা করো, মূর্খের দল, পড়াশোনা কেন গ্রহণ করো না তোমরা? তাজকাতরা পড়ো, গ্রহণ কেন করো না? হ্যাঁ, তুমি লেখাপড়া শিখছো কিসের জন্য? কি জন্য লেখাপড়া শিখছো? হাদিস পড়ো, হাদিস কেন গ্রহণ করো না? হাদিস অনুযায়ী কেন চলো না? এই জন্য তো কপালের দুর্গতি কোনোদিনও ছোটে না। বলে আপনি হাদিস পড়ে সে অনুপাতে আপনি চলেন না, আমি চলার চেষ্টা করি। জীবনে যেই হাদিস সই পেয়েছি ওইটাই সঙ্গে সঙ্গে গ্রহণ করেছি। পিসাব কেবলা জিজ্ঞেস করেন, মনসুর তুমি কি লেখো? বলে আমি এমন কিছু লিখতেছি। উনি কি জানি রচনা করতেছেন, যেটা কোরআন শরীফের মোকাবেলা করতে সক্ষম। ভাই বেটা খবিস, আলহামদুলিল্লাহ কইস না, নাউযুবিল্লাহ মিন যালিক। উনি লিখতেছেন সেটা কোরআন শরীফ মোকাবেলা করে করতে সক্ষম, মানে সিনা তো শক্ত হয়ে গেছে। পরে শেষে বললেন, উনি তো ভীষণ ফায়ার হয়ে গেলেন, রাগে উনি কম্প হইতে লাগলো। বলে এই শয়তানটাকে, এই খবিসটাকে এখন আমার দরবার থেকে বাইর কর, এর ঘাড়ে ধরে বাইর কর। দিল বাইর করে। যাওয়ার সময় বললেন, যা যা, তোকে কাষ্ঠ শলাকা বিদ্ধ হইতে হবে। তুই যে এইরকম বেদমির কথা বললি, কোরআন শরীফের মোকাবেলা করা সম্ভব, সক্ষম, মোকাবেলা করতে সক্ষম, তার কাষ্ঠ শলাকা বিদ্ধ হইতে হবে, তার মানে শুলিবিদ্ধ। দিল একটা কোপ মাইরা, যদি পয়লা পীরে একটা কোপ মাইরা দেয়, কোপ আর উঠিয়ে পারে না কেউ।
হাক্কানি পীর মোর্শেদ কোপ মারলে এ কোপ আর কোনো দিন উঠে না। একা যদি করে গাও জুয়ারি করে কোপ উঠাইতে পারবো না, এটা উঠে না, মলার দরবার কবল হয়ে যায়। শরীরে শক্তি থাকলে এদিকে ধাক্কাই নিতে পারবো না, এখানে শক্তির প্রশ্ন না, এটা হলো রুহানি জগৎ। ঘুরতে ঘুরতে পরে উনি জুনায়েদ বগদাদী রহমতুল্লাহ আলাইহির কাছে মুরিদ হলেন। সুলতানুল আউলিয়া কি হলো, মুরিদ হলেন জুনায়েদ বগদাদী রহমতুল্লাহ আলাইহি। তার দরবারে উনি অনেক দোয়া করলেন, চেষ্টা করে ওই এই শলিবিদ্ধ হওয়ার হুকুমটা আর নড়াচড়া করল না। শেষ পর্যন্ত উনি দরবারে এসে ওই বাদশা তার শলিবিদ্ধ হওয়ার হুকুম দিয়ে দিলেন। শেষ পর্যন্ত তার মধ্যে দস্তখত 100 পড়ছে, 100 আলেমের একজন আলেম বাকি আছে, সেটা হলো জুনায়েদ বগদাদী। তখন নিজের দরবেশি পোশাক খুইলে মাদ্রাসায় যে একটা সুন্নতের লেবাস পরে দস্তখত দিছিলেন। অতপরে এত বড় একজন আল্লাহওয়ালা ছিলেন উনি, মনসুর আল্লাহ, তার শলিবিদ্ধ হতেই হইল। যদি হাক্কানি পীরে কোপ মারে, এ কোপ কিন্তু আর উঠে না, আসলেই কিন্তু উঠে না। শরীরে শক্তি থাকতে আর রাজনীতি খাটাইয়া কোনদিন পীরের পাশে রাজনীতি খাটাইয়া ঘুরো না। তোমাদের আমি পায়ে ধরে কই, ঘুরো না, একেবারে সর্বনাশ হয়ে যাইবা। এই সর্বনাশ আমি আর কুলাইতে পারবো না, এ সর্বনাশ আমি কুলাইতে পারবো না। তোমরা আমার রুহানি সন্তান, তোমাদের আমি মঙ্গল কামনা করি। তোমাদের অমঙ্গল হইলে কবর থেকে আমি ভুগবো। আজকে এই অমঙ্গলটা ওর আমার দেখতে হয়, কারণ মানুষ তো মরে না, আল্লাহর ওলিরা মরে না। মানুষের দুইটা শক্তি বাড়ে মরণের পরে, মনে রেখেন। একটা হলো দৃষ্টিশক্তি, আর একটা হলো শ্রবণ শক্তি। দুনিয়ার এপারে একজন মানুষ যদি মাটি দাও, ওপারে একটা লোক তার সম্বন্ধে কি কয় না কয় সব সে শুনতে পায় আর সব সে দেখতে পায়। আল্লাহর ওলিরা তো আরো। আল্লাহ পাক কারে আল্লাহর ওলি বানাইছেন তা আমরা বলতে পারবো না, তাই অনেক কথা আমি আলোচনা করলাম। পীরের এত 12 কথা 14 কথার দরকার নাই। পীরের কথার মধ্যে, কাজের মধ্যে প্রশ্ন তোমার যখনই জাগবে, একটা করে প্রশ্ন জাগবে, আর তোমার কপালে একটা করে কালো দাগ পড়তে থাকবে। লেখা নাও, আনো কাগজ, আনো দস্তখত দেই। দেখো, ফাইজলামি করে আর মিশা কথা করে পীরগিরি করি না। এই বহু কষ্ট করে আমার কষ্টের পয়সা, মাস্টারি করা, প্রফেসরি করা পয়সা, আর এই জায়গায় জায়গায় মহল করে পয়সা পাইছি। তোমরাও তো বোর গয়না কিনো, বক্তারা, আর ভাত কাপড় জুটাও। আমার ফ্যামিলির ভাত কাপড় জুটাইয়া তারপরে এগুলো আমার করতে হয়েছে। মানুষ আমার ভাঙ্গা কথা মেলাই পয়সা দিয়ে কিনছে, তোমাদের মতো ওরকম পয়সা দিয়ে আমার কথা কিনে নাই। আমি আল্লাহর রাস্তে আল্লাহর কসম করে কইতে পারি যে আমি এই দরবারটারে ঠিক করবার জন্য প্রাণান্ত খাটনি খাটতেছি। তোমরা যদি কেউ আমার সঙ্গে খাটনিতে শরিক থাকো ভালো, নয় তোমাদের কারোরই ধার ইনশাআল্লাহ তাআলা আমি ধারি না। আমি মাওলা পাকের ধার ধারি আমি, কারণ তোমাদের কথা আমি পীর হই নাই। আর তোমরা কোথায় বসবে, কেমনি মহফিল চলবে, এগুলির জন্য তোমাদের আমি পরামর্শ আমি কারো কাছ থেকে নেই। আমি নিজে নিজে স্বপ্ন দেখছিলাম, নিজে নিজে কল্পনায় দেখছিলাম। আমি তাই যা যা দেখছি আমি 10 বছর আগে তাই হইতেছে। একদিন এইখানে মাসিক মাহফিল হবে, আর অথবা বাৎসরিক মাহফিলের গাড়ি টাড়ি থাকবে, ওই জায়গায় বাৎসরিক মাহফিল ইনশাআল্লাহ তাআলা হবে। অনেক কষ্ট আমার করতে হয়েছে, আমার কান্দা আসে যখন আমি এই সমস্ত কথা আমি শুনি। পয়সা বলে এখানে মানে মিশা কথা কইয়া পয়সা উঠিয়ে তারপরে বলে এই দরবার চলে, কখনই না। ছেড়ে দাও,
মন ধরে আমি খেলাফত দিছি, দরকার নেই ওরে খেলাফত দিলাম না। মনে করো আজ আমি যদি মরে যাই, তোমরা এই গদিতে কারে বসাইবার নাম কও? নাম কও না, একটা উপযুক্ত লোক বাইর করো না। আমার খাটের মধ্যে শোয়ানোর পথে একটা লোক কদি চাল, ওই দিন যদি মাসিক মফেল হয়, তো ওই দিনই তো দরবার চালিবার জন্য একটা লোকের তোমাদের প্রয়োজন হবে। বলো না কোন লোকটাকে তোমরা বলো। ওরসিয়া জ্ঞানে, ওরসিয়া লেখাপড়া একটা লোক বাই করো, ওরসিয়া আমল বের করো। ও বিড়ি খায় না, এই ছেলেটি ছোটবেলার চেয়ে বিড়ি খায় না। তোমরা কে কি করছো তা আমি জানি, এটা একটা কথা মনে রেখে আরো অনেক অনেক কথা। ও কি করছে তা আমি জানি। আর আমাকে বাপ বেটাই বলে ঝগড়া, আল্লাহর কসম করে কইতে পারি, আমার কোনো অসুবিধা হইলে পরে ওর সঙ্গে পরামর্শ করি। আমাকে বাপ আর বেটায় যে মিল আছে বাংলাদেশে আয়োজন বাই করবে। আর আমার এই যে জামাই গুলার সঙ্গে মঞ্জুর যে মিল মোহব্বত আছে কল্পনা করতে পারবেন না। ও তো বড় মেয়ের ছোটই হোক, ওর সবাই ভাইজান কয়, ভাইজানের নামে তারা পাগল। ও তাদেরও মানে ওই রকম। এই যে সেদিন পারবিন আমার ওই আরেকটা মেয়ের অসুস্থতা হয়েছিল, সে কি করছে ওখান থেকে আমার জানাই নাই। ওইখান থেকে ঢাকার থেকে যে গাড়ি লইয়ে যায় তারা দেখে আইসি। তারপরে বাসার থেকে সেখানে বড় গেছে, তারপরে আবার শেষে তার জন্য দুধ ঘন করে আর কি কি করে লয়ে গেছে আমি কিচ্ছু জানি না। আমি খুবই সন্তুষ্ট হইলাম। যদি আমি আজকে না থাকতাম তো আমার মেয়ের জন্যই করতো, তাহলে আমার এই ছেলেটি আমার মেয়েদের দেখবে। আমি এরকম একটা দরদ ভরা মানুষের কাছে আমি সিলসিলে থুয়ে গেলাম। সিলসিলে থুয়ে যাবো, তোমরা কও একটা লোকের নাম কও, বড়ার কাছে থুয়ে যান। আর আমি এই যে খেলাফত দিছি, দুজনের সনদ দিছি আমি, এই দুজনের সে আরেকজন উপযুক্ত লোক বাইর করো। আমি এত কথা বলতে পারতাম না, আজ আমার একটু ভালো লাগছে। কালকে আমার যে অবস্থা গেছে, কাল আমার যে অবস্থা গেছে, পরশুদিন যে অবস্থা গেছে, তার আগের দিন এই 3-4 দিন যাবৎ আমি কোনো কথাই বলতে পারবো আমি ভাবি নাই। কিন্তু আল্লাহ পাকের কাছে কইছে না, মাহবুব তুমি আমার 2-4টা কথা কইবার দিও, কারণ কথা কয়ের খুব প্রয়োজন হয়েছে। কারণ যেরকম আমি খারাপ হয়ে যাই, হঠাৎ যদি পার হয়ে যাই, কাজে কাজে আর আল্লাহ পাক আবার 10-20 বছর বাঁচিয়ে রাখতে পারেন। আপনারা সবাই দোয়া করছেন, বহু হালকায় দোয়া হয়েছে, তাইকে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে, আমার আল্লাহ পাক মেহরবানি করে আমার সুস্থ করছেন। আমি অনেক কথা কইলাম, প্রেশার এখন খুব চড়া থাকার কথা, তা তত থাকেন। আবার খুব নামার কথা ছিল, তাও নামছে। আমার অত খারাপ দেখো, তোমাদের কই করা কথা কই, তোমরা বেজার হইও না, ভালোর জন্য বলি। তোমাদের বাপ তো আর আমার মতন না, তোমরা একটা মূর্খ লোক, আখেরাতের একটা বাপ পাইছো, তার তোমার বাপের চেয়ে কত মানুষের বাপের চেয়েও তো একটা বুদ্ধিমান লোক পাইছো। তোমার বাপে কি করছে আর আমি কি করছি? দুনিয়ার বাপে বানাই ভূত, আখেরাতের বাপে বানাই পুত। আমার পুতের ঠিকাদার তোমরা নষ্ট হইয়া না যাও। দেখো, পীরও খালি না, জঙ্গলও খালি না। একটা কথা আছে, পীর পিরান্ত দস্তগীর, তারে বলো পীর। পীর কি সহজ কথা? পীর হলো ভবের বেটা। পীরও খালি না, জঙ্গলও খালি না। কিছু না কিছু জিনিস না থাকলে পীর হয় না, কিছু তার থাকতে হয়। তার প্রথম শর্ত হলে এলেম থাকতে হবে। বলবেন তো আমি যে সমস্ত লোককে খেলাফত দিলাম, আমি দিলাম আজকে একজন নতুন আর একজনকে কি এলেম আছে না? না, এলেম নাই।
এরা সবাই আমার চেয়ে বড় আলেম, আমি আগে তুলনায় মূর্খ লোক। এরা হলো ভারী ভারী আলেম। মৌলানা আব্দুল হাকিম সাহেব বলে উনি তো সাধনা করতে দেখলাম না, পণ্ডিত তো আছে মেলাই, যদি ওই রকম মন্দিরও দেখতে তোমরা, মন্দির তো 2-4 দিন জেকের করছে। আব্দুল হাকিম মৌলানা সাহেব কোনদিন হালকা জানে বলে উনি জেকেরও করেন, হালকা গেছে না, হয়তো একদিন গেছে, কিন্তু মুড়ির যে কব হয়েছে তা আমি সে বড় জানে না, একেবারে মরার মতন। হের দিলাম কি হের হালাত তোমরা জানো? তাই তো খুব পণ্ডিতি করবা, উনি তো কিছু জানে না, উনি খেলাফত দিয়ে থইল। কেন আমি জানলাম? আমি জানি উনির হালাত আমি জানি, তোমরা কল্পনা করতে পারবা না, কল্পনাই করতে পারবা না উনিরা আল্লাহ কি হালাত দান করছেন। উনিরা আমি সৃষ্টির সাবেরিয়ার সবকই বাতাই নাই, একদিনে আমি 5 সবক বাতাই দিছি। এর আগে আমি কাদিয়াতে সবক আছে, কাদিয়া তরিকাতে আমার খেলাফত আছে, সেই খেলাফতে আমি 9 বছর আসামের বনবাসী দরবেশের পেছনে ঘুরে আমার সনদ খেলাফত আছে, সেই সনদে উনিরে আমি মুরিদ বানাইছি, সেই সনদে উনিরে আমি সবক বাতাইছি। এমন সব হালাত আছে তার, এত হালাত আমার বলার দরকার নাই। এত পীরের কাছে রাজি থাকার পারবা না। তো উনি কি জানে? উনি সে কত জিকির আমি করলাম, উনি সে কত ওয়াজ আমি করবার পারি। তোমাকে মনে প্রশ্ন হচ্ছে বেশি সময় তোমার 3rd ক্লাস মুরিদ, পীরের কাছে প্রশ্ন হইল কি তোমার মরণ হইল, এই মরণকে ইনশাল্লাহ তারা ঠেকাইতে পারবা না। এইরকম জোর হাতে বসে থাকতাম, হুজুরকে আমরা যা বলতেন চোখের পানিতে বুক ভাসাইত। আমি জানতাম এই কথা আর পাবো না, বস্তাবন্দি সব লিখে রেখেছে, এই কথা হারিয়ে যাবে, আর পাবো না। দেখো তোমরা এত উপাধি গেরাইল। একজন নাম আছিল কি জানি, ওই সলিমাবাদের লোক আছে না, হ্যাঁ মাতবার সাবাইছি, সলিমাবাদের 2 মাতবার সাবাইছি, এখানে আসিল কই কারা। আচ্ছা এখানে আমার আব্দুল হালিম, হ্যাঁ আব্দুল হালিম ওই দোকান করে, হে আমার একটা গল্প করছে, নাম আসিল এই জসিম নাকি জোসমিয়া, গ্রামের মানুষ তারা জোসমিয়া ডাকতো। তারপরে করছে কি এই গ্রামে তোর মা ওই স্কুলের ছাত্র 2-4 জন তার সাথে দেখা করো যাইয়া উপার জসিম ভাইকে বাড়িখন ডাক, জসিম কিরারে, এইরকম ভাষা কইছে, জসিম কিরারে। তখন বাপের নাম কি, বাপের নামটাম কইছে, পরিচয় টরিচয় নিয়ে কয় ওই জসিমের আবার উপাধি গেরাইলো কবে? জসিমউদ্দিন কইছে উপাধি গেরাইলো কবে? তোমাকে তো উপাধি গেরাইছে, দেখো উপাধি গেরাইও না। আর আমার চাই মানো, আমারে চাই মানো, আর না মানো ইনশাল্লাহ তারা আমি কোনো ধার ধারি না। আমি তোমরা জিহাদ ঘোষণা করবো আমি কইছি আমার ছেলে পেলের মধ্যে, পর একটু সরাবনি আর কও না। আমার ছেলে, আমার যত আছে এই যে জামাই টামাই এরা আছে, আমি এই দরবারটার পেছনে রক্ত ঝরিয়ে দিয়ে গেলাম। এই দরবার কেউ নষ্ট করতে চায় তাদের তোমরা জিহাদ তাদের বিষয়ে ধৈর্য ঘোষণা করবা, কি কথা সত্য না? আমার এই পাজরের হাড় গুলা খুলে দিয়ে এই জায়গা করছি আমি, এমন কঠিন কষ্টের জায়গাটা তোমাদের আমি দিয়ে দিছি আমি, আলহামদুলিল্লাহ। কিন্তু আবার এই কথাটুক সঙ্গে সঙ্গে স্মরণ রেখো, পীর যা বলবে, পীর যদি কয় পুকুর কাজ তাহলে কাজ। যদি জীবনে মানুষ হইতে চাও, ভালো যা কই তাই মনে রাখো। আর সহজ ঠেলায় আমি একটা মানুষ নড়ি না, আমি অনেক কিছু দেখাশোনা করতে করতে একটু নড়াচড়া করি, আমি পাথরের মতো থাকি। পীরের আওলাদ হইল পীর, পীর ধরার পয়লা শর্ত, পীরের আওলাদ পীর।
পীরের আওলাদ পীর, পীরের ছেলে পীর, পীরের মেয়ে পীর, পীরের নাতি পুতি যত আছে সব হলো পীর। পীরের দেশের মাটি পীর, পীরের দেশের কুকুরটা পীর। তাজকিরাতুল আউলিয়া খুলে আমি এখনই দেখাইতে পারি। এই কথা তোমরা মুখে মুখে খালি মানো। আমার কাছে তাজকিরাতুল আউলিয়া আছে, আমি ঠিকই তাই আমি করছি। একটা এই বাসায় থাকতে একটা হিন্দু, ভদ্র হিন্দু আইছিল ফলের চারা বিক্রি করার জন্য। তার কাছ থেকে চারা রাখলাম। আমি বললাম যে আপনি আমার এখানে খেয়ে যাবেন, আপনি আমার গুরুর দেশের মানুষ। কয় না আমি খাবো না, নৌকায় কি জানি করলে পাক হয়েছে নাকি। আমি করতে খাবেন না, চাল ডাল দিয়ে হাঁড়ি পাতিল দিয়ে রান্না করে খান, না আমাদের পাকে খান। খুব খাতির করলাম। 2 টাকা করে দাম আছিল, 3 টাকা করে চারা দিলাম। শেষে সব ভরা মুড়ি দিলাম আর 5 পাটা 4 পাটা গুড় দিলাম। খুশি হয়ে আমার দিকে রইল। আপনি আমার গুরুর দেশের মানুষ। আমি সন্তুষ্ট হইলাম। আমার এখানকার বহু মুড়ির এই দৌলতপুর গেছে একজন, গাই ধুয়াইয়া সেই দুধ দিয়ে তারপর বাজার থেকে আমাই না একটা হিন্দু ভদ্রলোকের খাওয়াইয়া দিছে। আমি খুবই সন্তুষ্ট হইলাম তার জন্য। আমি শেষে এরকম আমি আপনাদের মাঝে সাথে এই কথাটা বলি। তাজকিরাতুল আউলিয়া আমার কাছে আসে, আমি পড়ে মনে রাখছি। উনি খেলাফত মানুষের একদিনে আসো না, এই আনছি। তাজকিরাতুল আউলিয়ার মধ্যে দেখলাম একজন এরকম বসে কথা বলতেছেন, একজন পিশাব কাবলা খুব কামেল লোক। হঠাৎ দেখলেন যে একটা কুকুর ওখান দিয়ে হাঁটাফেরা করতেছে। তখন উনি সব কথা ছুঁয়ে উঠে গেলেন, যে খানিক বাদে আবার আসতেন। ওই কুকুরটারে মুড়ি দিয়া, গুড় দিয়া, আম দিয়া একটা থালার মধ্যে দিয়ে তার খাইবার দিচ্ছে পাতার মধ্যে। সে কুকুরটা খুব পেট ফোলাইয়ে খাইয়া গেল। বললে কে? বলে আমার মেহমান আসছিল। সব মুরিদদের বললো যে আমার মেহমান আসছিল। মনে মনে চিন্তা করলাম যে তাইতে তো তুমি মানুষ হয়েছিলে, তাজকিরাতুল আউলিয়া তোমার নাম উঠছে, তুমি কুকুরে তো মেহমান মনে করো, আর পীরের ছেলেরে আমরা মেহমান মনে করি। ও একটা মিশে কথা বলার মতো সরকার বিড়ি খায় না, ও সিনেমা দেখে না, ও দাড়ি জ্বালানোর পরে দাড়ি কাটে নাই, ও কোনো টেলিভিশন দেখে না, কোনো গান শোনে না, কোনো মিশা কথার মধ্যে যায় না। তারপরে কোনোদিন 5টা পয়সা তন্ত্রকথা গাওয়ার আমার কাছ থেকে নেয় নাই, কোনোদিন টাকা পয়সার অপচয় করে নাই। ওর কল্পনা করা যায় না ও ধরনের ছেলে এটা কম আছে। আর যা কই কোনো যুক্তি করে না, অমনি মাইনা নেয়, কোনো যুক্তি করে না। আমার মুরিদরাও আমার সঙ্গে যুক্তি করে বাও করে না। তাহলে আমার কুকুর যে পীর প্রমাণ করলো যে সে তাজকিরাতুল আউলিয়া তার নাম হইল। এই যে কথা আজকে করে দিলাম, এই কারণের জন্য আমি আর কথা কইতে হয়তো বেশি নাও পারি। আমি অসুস্থ থাকি তো, এই কথা কইতে হয়তো ফজরের জমাতে আমি নাও আসতে পারি। যদি আমার অসুবিধা হয়ে যায় তা আমি আসতে পারবো না। আমার যদি সেরকম প্রেশার উঠে যায় তাহলে আমার আসা আমার পক্ষে সম্ভব না। এই জন্য আপনারা বেজার হবেন না, হালকা করবেন, বন্ধুর সঙ্গে দেখাশোনা করবেন। এই আর পীরকে কলা গাছ মনে করো না, আর মনে করো না একটা মিথ্যা দরবার তোমরা আসো। স্বয়ং হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি এই জায়গায় এসে মসজিদের নকশা করে দিয়েছে। তোমরা কয়টা খবর রাখো? হ্যাঁ, খবর রাখো কয়টা? তারা বিশ্বাস হয় না হয়। তারপরে আসে না বহু কত এই সস্তায় খেলাফত পাওয়া যায়, এরকম কত পীর আসে না। তাতে মোল্লা হাই স্কুলের একটা কলেজের প্রফেসর যত দামি, প্রাইমারি স্কুলের হেডমাস্টার কেউ অত দামি। কথাটা খুব বোঝেন আমার। এই যে আপনারা আমার ভালোবাসেন, আমি আপনাদের ভালোবাসি, এটা কত বড় একটা সুখ। আপনার দেখলে আমার ভালো লাগে, আমার দেখলে আপনার ভালো লাগে, এই যে কত বড় একটা শান্তি। বুঝতে পারবো হাসবের বয়সে
হলে সব তোমার সঙ্গে তোর হাসুরের ময়দানে দেখা হবে। আমি তোমারে চিনবো, আমি তোমারে চিনবো, তুমি আমারে চিনবে। যেমনি হাসরে যেন তোরে কাছে পাই, বিরহের অস্ত্রতে তোর চরণ ভিজাই, যেমনি টানিয়া যেন নেয় আসারে রে আল্লাহ রে, দয়া করে দেখাইও আবার মিজানের পাল্লা যখন সম্মুখে আসিবে, মিজানের পাল্লা চড়াইয়ে দেবে তোমারে, যখন সম্মুখে আসিবে চিনিনে কারেও সেদিনকে ভালোবাসিবে। আমি সেখানে চারদিকে চাই দেখবো, কাউকে সেটা দেখা যায় না। সেদিন আবার খবর দিও মুর্শিদের দরবারে।